আধার কার্ড এবং ভোটার কার্ড আপনাদের কাছে আছে, তার মানে কি আপনি ভারতীয় নাগরিক? সে তো বাংলাদেশিদের কাছেও আধার কার্ডও রয়েছে এবং ভোটার কার্ডও রয়েছে। তো এই নিয়ে কিন্তু বড়সড় মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এখন থেকে আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে এবং যদি আপনাদের কাছে ভোটার কার্ড থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে ভারতীয় হিসেবে ক্লেম করতে পারবেন না। তো এই নিয়ে কি রয়েছে সমস্ত কিছু চলুন বিস্তারিতভাবে জেনে নিই। আধার কার্ডও রয়েছে এবং ভোটার কার্ডও রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও। তাই এই দুই পরিচয়পত্র কি আদৌ ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ? তো সোমবার জাল পাসপোর্ট মামলার শুনানিতে এই প্রশ্নই তুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বর্ধমানের বাসিন্দা দুলাল শীল এবং তার স্ত্রী স্বপ্না শীলকে 1 বছর আগে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তারা আদপে একজন বাংলাদেশি নাগরিক। জাল আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে তারা এদেশে থাকছিলেন বলে দাবি করেছে পুলিশ। এদিন তাদের জামিন মামলায় বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি। তিনি বলেছেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকলেই কি তিনি ভারতীয়? তার কারণ এইরকম জাল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তো প্রত্যেক বাংলাদেশের কাছেই আছে। অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ আসছে, এসে জাল আধার কার্ড বানিয়ে নিচ্ছে, জাল ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, জাল রেশন কার্ড বানিয়ে নিচ্ছে। তাহলে কি আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড থাকায় কি আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ? ওদের আবার কেউ কেউ এদেশের নাগরিক দেখাতে ট্যাক্সও দেয়। তার কথায় আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে তাদের মধ্যেও তো একই রকম ঘটনা দেখা যাচ্ছে। এদিন এই মামলাকারীর আইনজীবী বক্তব্য করেছেন যে ইমিগ্রেশন দফতর থেকে কেউ কোনো উত্তর দেয়নি, ফলে পাসপোর্ট জাল করেছে তা কিভাবে প্রমাণিত হচ্ছে? জানা গিয়েছে যে 2010 সালে এদেশে আসে ওই পরিবার। ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যামেন্ড অ্যাক্ট 2019 আইনের ধারা 2 অনুযায়ী 2014 সালের আগে যারা এদেশে এসেছেন তাদের এদেশের নাগরিক বলে গণ্য করা হবে। এই যুক্তি দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন অভিযুক্তের আইনজীবী, কিন্তু তাতে কোনোভাবেই সন্তুষ্ট হননি বিচারপতি। বর্ধমানের ওই দম্পতির জামিনের আবেদন পুরোপুরিভাবে খারিজ করে দেয় আদালত। অর্থাৎ এক্ষেত্রে দুটো জিনিস একদম পুরোপুরিভাবে স্পষ্ট, যার মধ্যে একটা হচ্ছে আধার কার্ড এবং ভোটার কার্ড রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও। অর্থাৎ আপনাদের কাছে আধার কার্ড রয়েছে এবং আপনাদের কাছে ভোটার কার্ড রয়েছে অথবা রেশন কার্ড রয়েছে, তার মানেই যে আপনি ভারতীয় নাগরিক এটা কিন্তু কোনোভাবেই প্রমাণ হয় না। এবং তাই এই দুই পরিচয়পত্র কি আদৌ ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ? এই প্রশ্ন চিহ্নটাই কিন্তু এবার উঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার জাল পাসপোর্ট মামলার শুনানিতে এই প্রশ্নই তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।